আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আচ্ছা আমরা কি লাস্ট ক্লাসে এমসিকিউ আলোচনা করেছিলাম? জি না স্যার। আচ্ছা, আজকে তাহলে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা তাহলে চ্যাপ্টার 3 প্রথম পার্টে যে এমসিকিউ গুলো আসতে পারে, মানে যে ধরনের এমসিকিউ গুলো হতে পারে, আমরা সেটা এখন দেখব। ওকে, ওকে আচ্ছা তাহলে প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 100 ইন বাইনারি এবং এ ইন হেক্সাডেসিমাল এর যোগফল কত হবে, অর্থাৎ এই দুইটা সংখ্যার যোগফল কত হবে? অ্যান্সার কি হবে বলতে পারবে কেউ? একটু চেষ্টা করো তো বলার, যে এই দুটো সংখ্যার যোগফল কত হবে? বলো, কেউ একজন অ্যান্সার বলো দেখি, পারো কিনা? একটু দ্রুত বলতে হবে, কারণ এগুলো তো আমরা পারি। একটু হাতের কাছে খাতা কলম রাখো, তাহলে দ্রুত যোগ করে বলতে পারবে। কি কেউ পারবে না যারা প্রেজেন্ট আছো? একটু চেষ্টা করো, কি হতে পারে বা কিভাবে করবা। কি ব্যাপার, একজনও পারার মতো নাই? আচ্ছা, কিভাবে আমরা এটার আনসার বের করবো এটা বলতে পারবে? মানে আনসারটা কিভাবে বের করতে হবে? ওকে, এগুলো আমাদের পারতে হবে বা পারা উচিত, কারণ যেহেতু আমরা চ্যাপ্টার 3 এর প্রথম পার্ট, তাই না? এটা আমাদের পারা উচিত ছিল। আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু প্রথমটা হচ্ছে বাইনারি, পরেরটা হচ্ছে হেক্সাডেসিমাল, আর আমাদের অ্যান্সারের যে অপশন গুলো সেগুলো সবই হেক্সাডেসিমালে আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যান্সারের অপশন গুলো সেগুলো আছে সব হেক্সাডেসিমালে। তাহলে এখন যদি আমরা দুটোকে যোগ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দুটোকে হেক্সাডেসিমালে নিতে হবে। অর্থাৎ এটা তো হেক্সাডেসিমাল আছেই, এটাকেও আমাদের হেক্সাডেসিমালে নিতে হবে। তাহলে 100 এটা যদি আমরা হেক্সাডেসিমালে নিতে চাই, আমরা জানি বাইনারি থেকে হেক্সা যাওয়ার জন্য কয় ডিজিট লাগে? 4 ডিজিট লাগে, অর্থাৎ কমপক্ষে 4 ডিজিটের বাইনারি লাগে, কারণ 4 ডিজিটের বাইনারি সমান এক 4 ডিজিট, সরি 1 বাইনারি ডিজিট সমান 4 বিট বাইনারি, তাই না? 1, দ্যাট ইজ আমরা যদি এভাবে লিখি 100, এটা হচ্ছে বাইনারিতে আছে, এটার পাশে যদি আমরা একটা 0 দিয়ে দিই তাহলে কত বিট হয়ে গেল? 4 বিট। যেহেতু এটা বাইনারিতে 100 আছে, তাহলে এটার সাথে যদি আমরা একটা 0 দিয়ে দিই তাহলে হয়ে গেল 4 বিট। এখন 4 বিট হওয়াতে এটাকে আমরা সহজেই কি করতে পারবো?
ডেসিমেলে রূপান্তর করতে পারবো, হেক্সাডেসিমেলে। কারণ আমরা জানি 4 বিট বাইনারি সমান 1 হেক্সা ডিজিট। তাহলে 0100 এটা কোন হেক্সা ডিজিটের বাইনারি, সরি সমতুল্য বাইনারি? এটা হচ্ছে 4, হেক্সাতে 4। বুঝতে পারছি? তাহলে প্রথমটা হেক্সা আমরা নিয়ে গেলাম, পরেরটা তো অলরেডি হেক্সা আছেই। তাহলে এখন আমরা হেক্সা হেক্সা যোগ করতে পারি। অর্থাৎ এ এর সাথে আমরা কি যোগ করব? 4। দ্যাট ইজ আমরা যদি নিচে নিচে লিখি তাহলে প্রথমে এ আর 4 যোগ হবে। এ মানে 10, 4 মানে 4, তাই 10 আর 4 হচ্ছে 14, তাই না? তাহলে স্যার লাস্টের 14, হবে। হ্যাঁ লাস্টেরটা হবে। 14 মানে ই, হাতে নাই আর, তার মানে পরের এটা বসে যাবে, তার মানে এ ই। মানে আমরা কৌশলটা বুঝতে পারতেছি কিনা, অ্যান্সার পারবো সমস্যা নাই, কিন্তু আমরা কিভাবে কাজটা করবো সেটা আমাদের আগে বুঝতে হবে। যে আমাদের কাজের নিয়ম হচ্ছে যোগের জন্য দুটোকে একই পদ্ধতিতে আনতে হবে। কোন পদ্ধতিতে আনবো সেটা আমাদের অ্যান্সার কি চাইছে তার উপর ভিত্তি করে আমরা সেটা ঠিক করব। যেহেতু আমাদের অ্যান্সার সব হেক্সা আছে, এই জন্য দুটোকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে গেলাম, তারপরে হেক্সা হেক্সা যোগ করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, এরপরে হচ্ছে পরেরটা 2 এর অ্যান্সার বলো তো কি হবে? দুই এর অ্যান্সার কি হবে বলেন, কে বলতে পারবেন? কি সবাই চুপ স্যার কেন, এক মিনিট বলার স্যার, চেষ্টা করো। হ্যাঁ বলতেছি স্যার। সরি, আবার বললাম বুঝতে পারিনি। স্যার এলএসবি হবে স্যার। জিরোটা হবে এলএসবি, গুড। কারণ এখানে 4টা অপশন আছে, তো প্রথমটা হচ্ছে বিওএস, এটার সাথে আমাদের কোনো রিলেশন নাই। বিসিডি, বিসিডি না কারণ এটা দেওয়াই আছে বাইনারি। তারপর এলএসবি, তাহলে বাকি থাকতেছে আমাদের এলএসবি অর এমএসবি। কারণ এটা আমরা জানি যে আমরা কি করতে পারি, এটাকে এলএসবি বা এমএসবি বলতে পারি। কিভাবে? কারণ কোন একটা সংখ্যার সর্বডানে যে আছে তার মান সবচেয়ে কম, অর্থাৎ এই পজিশনটায় যে ভ্যালুটা থাকবে তার মান সবচেয়ে কম, আর সর্ববামে যে থাকবে তার মান সবচেয়ে বেশি। সো যেহেতু এটা সবচেয়ে কম সেজন্য এটাকে আমরা বলে থাকি এলএসবি। তাহলে এখানে জিরোর পজিশন হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। গুড। আচ্ছা এবার 3 নাম্বার বলো, মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? স্যার বিট হবে মনে হয়। না, বিট হচ্ছে বাইনারি ক্ষুদ্রতম একক। আর মেমরি তো মানে মেমরি বলতে আমরা বাইনারি সিস্টেম বুঝি না, মেমরি তো মেগাবাইট। হচ্ছে না বাইট। মেগাবাইট ঠিক আছে, কিন্তু মেগাবাইট হলো বড়, ক্ষুদ্রতম না। বলে না যে এত মেগাবাইট মেমোরি, মানে এটা ছোট না বড় আকৃতি, কিন্তু এখন জানতে চাইছে ক্ষুদ্রতম কি হবে। এই মেগাবাইট হচ্ছে মেগাবাইট না, বর্তমানে আমরা গিগাবাইট ইউজ করি। বলে না যে 4 গিগাবাইট মেমোরি, 8 গিগাবাইট মেমোরি, তাই না? মোবাইলের ক্ষেত্রে বলে এত মেগাবাইট র্যাম, তাই না? যাই হোক, তাহলে এই মেগাবাইট বা গিগাবাইট এগুলো হচ্ছে বাইটের বড় ভাই, মানে উপরের ভার্সন। 1024 বাইটে 1 কিলোবাইট, আবার 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, আবার 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। তার মানে যত সামনের দিকে যাব কিলো মেগা গিগা এরকম হবে। বুঝতে পারছি? তাহলে এখানে সব জায়গায় দেখো বাইট, বাইট কথাটা আছে। কিলো মানে আমরা নর্মালি হাজার বলি, মেগা মানে আমরা লক্ষ মতো পড়ে, আই মিন 6টা শূন্য। যাই হোক, তাহলে হচ্ছে এখানে ক্ষুদ্রতম একক হবে বাইট। কারণ হচ্ছে কম্পিউটার মেমোরি যে সেলগুলো, ঘরগুলো যেখানে আমরা ডেটাগুলো স্টোর করি সেটা বাইটে থাকে। বুঝতে পারছি? তাহলে এরকম সবসময় মনে রাখবো, মেমোরির ক্ষুদ্রতম একক হচ্ছে বাইট। এরপরে সে বাইটকে আমরা যদি বড় করি তাহলে কিলোবাইট হবে, কিলোবাইটকে আরো বড় করলে মেগাবাইট, মেগাবাইটকে আরো বড় করলে গিগাবাইট, গিগাবাইটের পরে টেরাবাইট, জেটাবাইট, এরকম আরো আছে। ওকে, আর বিট হচ্ছে বাইনারির ক্ষুদ্রতম একক। বাইনারি যে অংশটা ক্ষুদ্রতম অংশ সেটাকে আমরা বলি বিট। আচ্ছা, এরপরে নিচের হেক্সাডেসিমাল ক্রমটিতে এই কোশ্চেন মার্কে কি হবে বলতো? যদি আমরা এটাকে ক্রম অনুযায়ী সাজাই তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? আট, 9, 10, 11, 12, 13,
স্যার 14, অফ হবে 15, স্যার, গ নাম্বার। 16, তাই না? 16। এখন 16 তো আর হেক্সে লেখা যায় না। করতে হবে কি? 16 স্যার। হেক্সে লেখা যায় না। যায় না। তাহলে 16 কে যদি আমি হেক্সে লিখতে চাই কিভাবে লিখতে হবে? মনে করো কিভাবে শিখেছি। 16 কে যদি হেক্সে লিখতে চাই তাহলে বেস বাদ দিতে হবে। বেস বাদ দিলে থাকে 0, তাহলে এখানে 0 আছে। আর বেস যেহেতু একবার বাদ দিয়েছি, হাতে 1, এখানে হবে 10। এটা কিন্তু হেক্সায় 10, এটা 10 না, এটা হেক্সায় 10, কারণ এগুলো সব হেক্সা। অ্যান্সার যেহেতু এটা যেহেতু হেক্সা ধারা, তাহলে অ্যান্সারও হেক্সাতে, তাহলে এগুলো কিন্তু হেক্সা, এগুলো কিন্তু নরমালি 1 বা 10 না। ওকে, আর এখানে আরেকটা কথা আমরা মনে রাখতে পারি যে যে কোনো ধারায় সর্বোচ্চ ডিজিটের সাথে যদি আমরা 1 যোগ করি, যে কোনো সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিটের সাথে যদি 1 যোগ করি অ্যান্সার হবে 10। যেমন ডেসিমালের সর্বোচ্চ ডিজিট কত? ডেসিমালের সর্বোচ্চ 9। ডিজিট হচ্ছে 9, 9 এর সাথে 1 যোগ করলে 10। বাইনারিতে সর্বোচ্চ ডিজিট কত? স্যার 1 স্যার। 1, 1 এর সাথে 1 যোগ করলে 10। মানে আমরা 10 বলি আর কি, অর্থাৎ 10। 10 বলতে এখানে 10 আর কি, কিন্তু আমরা দেখতে তো 10 এর মতোই, যেন আমরা 10 বলি, বাট 10। অক্টালে সর্বোচ্চ হচ্ছে 7, 7 এর সাথে 1 যোগ করলে সেটাও 10। তার মানে যে কোনো সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ ডিজিটের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে অ্যান্সার হবে 10, 10। এটা অন্যভাবে কোশ্চেনটা আসে, এটা যেভাবে দিছে অন্যভাবে কোশ্চেনটা আসে যে যে কোনো সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ ডিজিটের সাথে 1 যোগ করলে যোগফল কত হবে, তাহলে বলতে হবে 10 বা 10। ওকে, এরপরে 5 নাম্বার, বলো পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে কি প্রয়োজন হয় আমাদের? পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে তাহলে পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে আমাদের তিনটাই দরকার হয়। খেয়াল করো, আমরা যখন বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করি, অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করি, যখন মান নির্ণয় করি তখন কি, তখন আমাদের তিনটাই দরকার হয় না? ভ্যালু ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন। ভ্যালু মানে নিজস্ব মান, বেস সংখ্যাটির বেস, পজিশন স্থানীয় মান, তাই না? তাহলে সেটাকে বলি আমরা ভ্যালু ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন। সো নর্মালি যে কোনো সংখ্যার পদ্ধতি যদি আমরা মান নির্ণয় করতে চাই তখন আমাদের এই তিনটা জিনিসই লাগে। সো দ্যাটস ওয়াই এর অ্যান্সার হবে ঘ। বুঝতে পেরেছি? ওকে, 6 নাম্বারটা বলো তো কি হবে অ্যান্সার? যে 3107.76 এটা স্যার কোন সংখ্যা? তিনটাই হবে। এটা তিনটাই হবে। আচ্ছা, এটা অক্টাল হবে, অষ্টাল হয়ে গেছে, বুঝতে পারতেছি না, স্পেলিং মিস হয়েছে। আচ্ছা, এটা অক্টাল হবে। আচ্ছা হ্যাঁ, এখানে অ্যান্সার তিনটাই হবে, এটা কারেক্ট। কারণ হচ্ছে এই সংখ্যার মধ্যে সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7। এই পুরো সংখ্যাটার মধ্যে সর্বোচ্চ ডিজিট হচ্ছে কত? 7। আর 7 কে যদি আমরা ওকে, আর 7 কে যদি আমরা ম্যাচ করি যে কোথায় কোথায় 7 আছে, তাহলে ডেসিমেলে 7 আছে, অক্টালেও 7 আছে, হেক্সাডেসিমেলেও 7 আছে। সো দ্যাটস আমরা বলতে পারি আনসার হবে এটা। ওকে, এরপরে 7b বাইনারিতে যদি আমরা প্রকাশ করি তাহলে কোনটা আনসার হবে? দেখো তো, দেখে দেখে বলো দ্রুত। 7 নাম্বার অ্যান্সার কি হবে? এগুলো তো আমাদের পারা উচিত, এগুলো আমরা একবারে দেখেই পারা উচিত, মানে তো সময় নেওয়ার কথা না।
আচ্ছা, যাই হোক 7 পারা উচিত তো। 7B দেখি বুঝতে পারতেছি এটা হেক্সা, তাই না? এটা তো আর আমাদের কনফিউশনের কিছু নেই। কারণ হচ্ছে 7 এর বাইনারি হচ্ছে, আচ্ছা দেখো আমরা লিখি 7 এর বাইনারি হচ্ছে 0 1 1 1, বাংলা চলে আসছে। 7 এর বাইনারি হচ্ছে 0 1 1 1, আর বি এর বাইনারি হচ্ছে বি মানে 11, তাই না? বি মানে 11 8 8 3 11। ওকে, এখন এটাকে যদি আমি একসাথে লিখি তাহলে আসবে এটা, যেহেতু অ্যান্সার 7 বিটের, দ্যাট ইজ 0টা বাদ, তাহলে 4টা 1 0 1 1, 4টা 1 0 1 1। এটা একটু রাফ করলে হয়, অথবা এই যে অ্যান্সার দিকে তাক, আর এটা মানে 7। যদি এখানে বামে 0 নেই, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার বামে 0 থাকা না থাকা খুব একটা পার্থক্য নেই। স্যার এটা তো গ নাম্বার হবে। যেহেতু কেন গ নাম্বার কেন হবে? স্যার এটা খ নাম্বারে, স্যার এখন আমি করছি এটা খই হবে। ক্ষয় হবে, এটা খ হবে, হ্যাঁ। কারণ এই যে আমি করে দেখাইছি তো, দেখো মানে আমি তো দেখাই দিয়েছি। এই যদি আমরা এভাবে চিন্তা করি, মানে চিন্তাটা আমরা এইভাবে করবো, করার দরকার নেই, মাথায় চিন্তাটা আসবে যে 7 মানে 0 3টা 1, আর বি মানে 11, তারপরে 1 0 1 1, আর এটা যদি আমরা একত্রে মিলিয়ে লিখি তাহলে আমরা পেয়ে যাব 4টা 1 0 1, তাই না? 0 1 1, 4টা 1 0 1 1, তাহলে 4টা 1 0 1 1 এটার সাথে মিল আছে। অথবা চাইলে এটাকেও আমরা ভাগ করে ফেলতে পারি, তাকাইলে সবগুলোকে ভাগ করো, অসুবিধা নেই, তাহলে বুঝতে পারবা কোনটাই হবে। তার মানে দেখো বি হচ্ছে 11, 11 কিন্তু শুধু এক জায়গায় আছে, আর এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 9, তার মানে বি এর সাথে এটাই ম্যাচ করে। এবং 7 দেখো এইটাতেই শুধু দুটাকে ম্যাচ করে, আর কোনোটাতে দুটাকে ম্যাচ করে না। ওকে, যাই হোক, তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে খ। আচ্ছা, এরপর নিচেরটা দেখো, A2BC পয়েন্ট D2 D5, এখানে 2 এর মান কত? যেমন আমরা একক দশক শতক এভাবে চিন্তা করি, এখানে 2 এর মান কত হবে বলো, এটা বের করতে পারো কিনা দেখো তো, চেষ্টা করো একটু। এগুলো শিখতে হবে, মানে আস্তে আস্তে আমাদের এগুলো শিখতে হবে, যাতে আমরা এগুলা শর্টকাট মানে নিজেরা মুখে মুখে অথবা দ্রুত এগুলা বের করতে পারি। স্যার স্থানীয় মানটা কি? স্থানীয় মান কত বুঝে বোঝো? স্যার স্থানীয় খ মান বুঝো না? নাম্বার হবে। না কেন, এটা তো একক দশক শতক না, এটা হেক্সাডেসিমাল। দশমিককে আমরা বলে থাকি একক, দশক, শতক। একক মানে কি 10 টু দি পাওয়ার 0, দশক মানে কি 10 টু দি পাওয়ার 1, শতক মানে কি 10 টু দি পাওয়ার 2, এভাবে না? তাহলে হেক্সাতেও চিন্তা করো, 16 টু দি পাওয়ার 0, সি এর মান কত? 16 টু দি পাওয়ার 0, বি এর মান কত? 16 টু দি পাওয়ার 1, 2 এর মান কত? 16 টু দি পাওয়ার 2। ওই যে ভ্যালু ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, যে কোনো, আমরা একটু আগে বলে আসছি, কোন একটা ডিজিটের মান জানতে হলে আমাদের তিনটা জিনিস লাগে, ভ্যালু ইনটু বেস টু দা পাওয়ার পজিশন। তাহলে ভ্যালু তো দেওয়া আছেই, এটার বেস হচ্ছে 16 আর এর পজিশন হচ্ছে 2, মানে 2 এর পজিশনও 2, 2 এর পজিশনও 2। আচ্ছা, যদি এখানে 2টা দেখতে আমাদের যদি অস্বাভাবিক লাগে, আমরা এটাকে চেঞ্জ করে দিই, এটাকে আমরা বানাই দিই 4, কোনো সমস্যা নেই। তাহলে 4 এর স্থানীয় মান কত? একই কথা, 4 এর স্থানীয় মান কত? তাহলে 4 এর পজিশন হচ্ছে 2, তাহলে 16 টু দ্য পাওয়ার 2, 4 ইন্টু 16 টু দ্য পাওয়ার 2, তাহলে 4 হচ্ছে তার নিজস্ব ভ্যালু, আর 16 টু দ্য পাওয়ার 2 এটা হচ্ছে তার স্থানীয় মান, তাই না? তাহলে 16 টু দ্য পাওয়ার 2 মানে 16 স্কয়ার, 16 16 256, 16 16 256, তার মানে 4 এর পজিশনাল ভ্যালু হচ্ছে 256। আমাদের যেমন একক দশক শতক দশমিকে, যদি এটা দশমিক হইতো তাহলে 4 এর ভ্যালু হইতো 100, যদি এটা দশমিক হইতো তাহলে কি বলতাম 3 নাম্বারটা মানে 100, একক দশক শতক। কিন্তু হেক্সাতে তার একক দশক শতক না, হেক্সাতে হবে 1 16
তারপরে 256। তাহলে সি এর মান হচ্ছে স্থানীয় মান 1, বি এর স্থানীয় মান 16, 4 এর স্থানীয় মান 256, আর এটা তবে 16⁻³ অর্থাৎ 4096। যত বামে যাব 16 গুণ। ওকে, আশা করি তোমরা বুঝবে আস্তে আস্তে, সমস্যা নাই, আমাদের একটু বুঝতে হবে। এরপরে 9 নাম্বার দেখো 10, দশমিকে আছে 10। তাহলে 10 এর পূর্বের সংখ্যা কোনটি? 10। এটা কিসে আছে? বাইনারিতে, সরি 10 আছে বাইনারিতে। তাহলে 10 এর পূর্বের সংখ্যা কোনটা হবে? একটু আগে কিন্তু আমি বলেছি, মনে আছে কি? নম্বর খ, ইয়েস 1। 0 1 আর 1 একই কথা। 0 1 যে কথা, 1 একই কথা। কারণ 1 এর পরবর্তী বাইনারিতে 1 এর পরবর্তী হচ্ছে 10, কারণ 1 হচ্ছে সর্বোচ্চ ডিজিট এখানে, এর সাথে 1 যোগ করলে এই কথা পাবো আমরা 10 পাবো। তাহলে এটা হবে आंसर। গুড। আচ্ছা 10 10 নাম্বার 46, এটা আছে দশমিকে। এটা যদি আমরা 5 ভিত্তিক মানে রূপান্তর করতে চাই তাহলে মান কত হবে? অর্থাৎ আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি, দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারি, দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। এখন যদি আমরা 5 ভিত্তিক রূপান্তর করতে চাই, বাইনারি মানে 2 ভিত্তিক, অক্টাল মানে 8 ভিত্তিক, হেক্সাডেসিমেল মানে 16 ভিত্তিক, তাহলে এখন আমরা চাইলে 5 ভিত্তিকও মান বের করতে পারি। কৌশল কিন্তু সেম, যদি আমরা 5 ভিত্তিক কোনো সংখ্যা পদ্ধতি শিখি নাই, কিন্তু আমরা চাইলে সেটা বের করতে পারি, ব্যবহার করতে পারি, কারণ আমরা কৌশলটা অলরেডি জানি যে কিভাবে দশমিক আর 2 ভিত্তিকের মধ্যে রিলেশন করতে হয়, 8 ভিত্তিক, 16 ভিত্তিক, তাই না? এগুলো আমরা শিখেছি। তো একই কৌশলে আমরা 5 ভিত্তিকও মান ব্যবহার করতে পারি, বের করতে পারি। তাহলে এখানে অ্যান্সার কি হতে পারে বলতো? 46 কে যদি আমরা 5 এর সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই তাহলে অ্যান্সার কি হবে? পারবা কেউ বলতে? পারবা না? পারা তো উচিত ছিল। 46 কে 5 দিয়ে ভাগ করো। ভাগ প্রক্রিয়া আমরা জানি, পূর্ণ সংখ্যার মান বের করতে কি করতে হয়? ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে অ্যান্সার পাবো 114। কারণ 46 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 নং 45 এক থাকে। আবার 9 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 4 থাকে, সরি তাহলে হবে 141। অ্যান্সার হবে 141। তুমি খাতা কলমে ভাগ করে দেখো 5 দিয়ে, তাহলে আমরা এটা পাবো। অর্থাৎ 46 এর 5 ভিত্তিকের মান হচ্ছে 141। ওকে, এরকম আমরা যে কোনো ভিত্তিক বের করতে পারি, কোনো সমস্যা নেই। 4 ভিত্তিকও বের করতে পারি, 6 ভিত্তিকও বের করতে পারি, 9 ভিত্তিকও পারি, কোনো প্রবলেম নেই। কৌশল একই, যেই ভিত্তিক যাকে ভিত্তি ধরবো সেটা দিয়ে আমরা ভাগ করলে কি পেয়ে যাব? তার সমতুল্য মান পেয়ে যাব। মানে কথাটা বুঝতে পারছি এটা? সো এটা হচ্ছে সৃজনশীল যেহেতু, সো আমাদের একটু ঘুরায় পেঁচায় বলবেই, কারণ সরাসরি যদি আমি বলতাম যে অক্টাল কত, এটা সবাই জানে। যদি হেক্সাডেসিমাল বলি সবাই জানে কিভাবে বের করতে হবে, কিন্তু 5 ভিত্তিক এটা আমরা কখনো শুনি নাই। বাট যদি আমরা একটু নিজের বুদ্ধি খাটাই, কমন সেন্স ব্যবহার করি, তাহলে আমরা বুঝতে পারি যে আমরা যেভাবে বাকিগুলো বের করতে পারি এটাও পারবো। সো এখানে আমরা 5 দিয়ে যদি আমরা ভাগ করি, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, 5 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। ওকে, 11 নম্বর বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা কোন কথাটা বলতে পারি? এখানে 3টা কথা বলা আছে, 3টাই সত্য কিনা বাইনারি ক্ষেত্রে? স্যার 1 আর 3 সত্য স্যার। আচ্ছা, বলছে ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহার করা হয়, ঘটনা সত্য। কম্পিউটারে বোধগম্য, এটাও সত্য, কারণ কম্পিউটার বাইনারি বুঝতে পারে। স্যার তিনটাই হবে। কম্পিউটারে সকাল হিসাব নিকাশের ভিত্তি, হ্যাঁ। কম্পিউটারে আমাদের রিয়েল লাইফে কিন্তু আমরা বাইনারি ব্যবহার করি না, কিন্তু কম্পিউটার সকল হিসাব নিকাশ বাইনারির মাধ্যমেই করে। তাই আমরা শিখেছি যোগ করে বাইনারির মাধ্যমে। আমরা এক কথায় বলবো কম্পিউটার সবকিছু বাইনারির মাধ্যমেই করে।
কারণ সেটা বাইনারি বুঝতে পারে, আর বাইনারিটাই হচ্ছে ডিজিটাল সংকেত। 0101 এটাকে আমরা বলি ডিজিটাল সংকেত। তাহলে এখানে আনসার হবে তিনটাই। ঠিক আছে, তাহলে 12 নাম্বার 100, এটা আছে অক্টালে, এর পূর্বের সংখ্যা কোনটি? অর্থাৎ কতর সাথে এক যোগ করলে এটা হবে, বলো। স্যার প্রথম কথা 77। হচ্ছে, খেয়াল করো, প্রথম কথা এই দুটো অক্টালে হতেই পারে না, সেদিন চিন্তা করার দরকার নাই, তাই না? অক্টালে 8899 বলে কিছু নাই, তাহলে বাকি থাকে এই দুটা। জি তাহলে এই স্যার। দুটোর মধ্যে কোনটার সাথে ওয়ান যোগ করলে পূর্ব মানে কি এক আগে, অর্থাৎ কার সাথে এক যোগ করলে এটা পাবো, পূর্ব মানে কি এক ঘর আগে। সো যে সংখ্যার সাথে এক যোগ করলে এটাই পাবো, সেটাই হলো পূর্বের সংখ্যা। দ্যাট মিন্স আমরা পাবো এইটা, 77। কারণ 77, কারণ একটু আগে আমরা বলেছি যে সর্বোচ্চ মানের সাথে, কারণ অক্টালের সর্বোচ্চ 2 ডিজিট হচ্ছে 77, এটার সাথে এক যোগ করলে 100 পাবো। 777 এটার সাথে এক যোগ করলে 1000 পাবো। যাই হোক, ওটা আমরা যোগ করলে বা আমরা যোগ করার পদ্ধতি অলরেডি জানি। এরপরে 13 নাম্বার, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন বা অঙ্ক রয়েছে? কয়টা? ষোলোটা। 16টা, ইয়েস। আচ্ছা, গুড, তাহলে হবে 16টা। তাহলে এখানে হবে 16। পরবর্তী আনসার কি হবে? স্যার ক। বাংলা ভাষাকে কম্পিউটারে বোধগম্য করার জন্য বর্তমান কোন ধরনের কোড ব্যবহার করা হয়? কি কোন কোড ব্যবহার করা হয়? স্যার ক না? ক, বিসিডি? ওটা স্যার ইউনিকোড স্যার। ইউনিকোড। খেয়াল করো, বিসিডি, আস্কি, ইবিসিডি, আইসি, তিনটেই হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজের জন্য। মনে রাখবা, আমরা যে 4টা কোড নিয়ে কথা বলেছি, শিখেছি, 4টার মধ্যে প্রথম 3টাই হচ্ছে ইংরেজি ভাষার জন্য। ঠিক আছে, সো মাত্র বাকি যে একটা ইউনিকোড, সেটাই হচ্ছে পৃথিবীর সবার জন্য, অর্থাৎ সকল ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করে। আচ্ছা, লাইন কেটে গেলে তোমরা সবাই আবার জয়েন করবে, ঠিক আছে? কারণ আমাদের ক্লাস টাইম এখনো বাকি আছে। সো লাইন কেটে যাবে, কেটে গেলে তোমরা আবার একটু জয়েন করো। আচ্ছা, তাহলে এখানে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য, তাহলে আমরা বলবো কম্পিউটারের মৌলিক ভাষা হচ্ছে ইংরেজি। মানে কম্পিউটার যে ভাষাটা সবসময় ব্যবহার করা হয়, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইংলিশ। এমনিতে কম্পিউটার নিজের ভাষা হচ্ছে বাইনারি, বাট কম্পিউটারকে পরিচালনার জন্য মানুষ যে ভাষা ব্যবহার করে আসছে সেটা হচ্ছে ইংলিশ। আর বর্তমানে এই মডার্ন যুগে এসে ইংরেজির পাশাপাশি আমরা পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। এই যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার যে অপশনটা, সেটা হচ্ছে ইউনিকোড। অর্থাৎ আমরা যখন ইন্টারনেটে বিভিন্ন ভাষায় লিখি, কথা বলি, বিভিন্ন ডকুমেন্ট তৈরি করি আমাদের বাংলা ভাষায়, তখন আমরা যে কনসেপ্টটা ব্যবহার করি, যে সিস্টেমটা ব্যবহার করি, সেটাকে আমরা বলি ইউনিকোড। তাহলে এটা আনসার হবে ইউনিকোড। ওকে, দশমিক সংখ্যার ক্লাস 12 এর 2 এর পরিপূরক কত? ক্লাস 12 এর 2 এর পরিপূরক কত হবে? দুইয়ের পরিপূরক মানে কি? দুইয়ের পরিপূরক মানে হচ্ছে যে, এখন কথা হচ্ছে প্লাস 12 এর কি দুইয়ের পরিপূরক হয়? কি বলো, ক্লাস 12 এর কি দুইয়ের পরিপূরক হয়? স্যার 2 এর পূর্বক না মাইনাসের ক্ষেত্রে হয়? ইয়েস, মাইনাসের ক্ষেত্রে। প্লাস 12 এ তো দুইয়ের পরিপূরক হয় না। আমি যতটুকু জানি প্লাস 12 এর দুইয়ের পরিপূরক হয় না। যদি প্লাস 12 এর দুইয়ের পরিপূরক করতেই চাই, আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে সংখ্যাটার বাইনারি বের করো, তাই না? সেটাকে 8 ঘর অথবা 16 ঘরে বসাও, তাই না? তারপরে এক যোগ করো। এখন এটা যেহেতু পজিটিভ, পজিটিভ তো দুইয়ের পরিপূরক হয় না, তাহলে পজিটিভ কি করতে হবে?
পজিটিভকে শুধুমাত্র আমরা সমান করবো, অর্থাৎ 8 ঘরে বসাবো। এটার কি করতে হবে না, পরিপূরক করতে হয় না, পজিটিভ সংখ্যার পরিপূরক করা লাগে না। লাস্টেরটা হবে। তাহলে 12 এর বাইনারি কত, খেয়াল করো 12 এর বাইনারি কত, 12 এর বাইনারি হচ্ছে 1100 12। তাহলে 1100 শুধু এখানেই আছে। আর যেহেতু এটাকে আমাদের 8 ঘর করতে হবে, সেজন্য বামে 4টা জিরো অ্যাড করবে, তাহলে অ্যান্সার হবে এটা। খেয়াল করবে, সবসময় মনে রাখবা পজিটিভ সংখ্যা কখনোই 2 এর পরিপূরক হয় না। তাহলে পজিটিভ সংখ্যাকে কি করতে হবে, সেটার বাইনারি সেটা হচ্ছে 12 যেহেতু পজিটিভ স্যার কিছু শোনা যাচ্ছে না। বলো, এইটা বলো 16 বলো। আচ্ছা তাহলে আমরা একটু আগে যেটা বলছি, মেবি তোমরা ওটা মিস করছো। এই কথাটা আমি আগে বলেছি, সবসময় মনে রাখবা পজিটিভ সংখ্যার 2 এর পরিপূরক হয় না। পজিটিভ সংখ্যা যা আছে সেটাই থেকে যাবে, অর্থাৎ বাইনারি করব আমরা, কিন্তু 2 এর পরিপূরক হবে না। অর্থাৎ 12 এর বাইনারি লিখবো আমরা, এবং সেটাকে 8 ঘর করার জন্য বা আমি শূন্য অ্যাড করে দেবো, তাহলে এটা 8 ঘর হয়ে গেল। কিন্তু এটার 2 এর পরিপূরক পসিবল না, হয় না। 2 এর পরিপূরক মানে হচ্ছে সংখ্যাটাকে বাইনারি বের করে তার একের পরিপূরক তার সাথে 1 যোগ করো, কিন্তু এখানে তো একের পরিপূরক করবো না, আমরা 1 যোগ করবো না, শুধুমাত্র এটার বাইনারি বের করবো, সমতুল্য বাইনারি, এবং সেটাকে 8 ঘরে বসাবো বা 16 ঘরে বসাবো, যেটা আসে আমাদের। এরপরে কোশ্চেন হচ্ছে যে এত এর সমতুল্য হেক্সাডেসিমাল কত, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ বাইনারি থেকে হেক্সা রূপান্তর, অর্থাৎ বাইনারি থেকে হেক্সায় রূপান্তর। তাহলে বাইনারি থেকে হেক্সা রূপান্তর করার কৌশলটা তো আমরা আশা করি জানি সবাই। কি হবে আনসার বলো তো, বা কিভাবে করব, মনে আছে? জি স্যার। বলো কোনটা হবে আনসার, নিজেরা একটু চেষ্টা করো। এই বলতে পারতেছো না, তাহলে পয়েন্ট থেকে বাম দিকে আবার দিব? হ্যাঁ হ্যাঁ, না না আর কি দেওয়ার আবার দরকার নেই, দিব? প্রথমবার না না, প্রথমবার দিছো না, তাইলেই হবে। স্যার খ প্রথম নাম্বারটা হবে। ক, আচ্ছা আমরা একটু চেষ্টা করে দেখি। পয়েন্ট থেকে বাম দিকে 4টা করে গ্রুপ করব, পয়েন্ট থেকে ডান দিকেও 4টা করে গ্রুপ করব। তাহলে পয়েন্ট থেকে বাম দিকে যেহেতু 4টা হচ্ছে না, তাহলে আমরা কি করবো, বামে 0 অ্যাড করে দেব, তাই না? জি আবার স্যার। পয়েন্ট থেকে ডান দিকে যেহেতু 2টা, তার সাথে 0 অ্যাড করে দেব। তাহলে আমরা কি পেলাম, 1 বি, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। তাহলে 1 বি পয়েন্ট ডি সি, বুঝতে পারছি? জি স্যার। তুমি মনে হয় ইয়ে করছো, এভাবে করছো, জি স্যার। পয়েন্ট থেকে ডান দিকে আর পয়েন্ট থেকে বাম দিকে। তাহলে প্রথমে এই 4টা গ্রুপ হবে, তাহলে বাকি থেকে 2 মানে 1 1, তার সাথে 2টো 0 আসবে, বুঝতে পারছি? তুমি উল্টো করছো, এই জন্য তোমার 3 7 আসছে। যাই হোক, তাহলে আমরা এটা এখানে পাবো স্যার আমরা আমি খয় বলছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি তুমি উল্টো করছো।
ক্ষয় বলছিলাম, সরি তাহলে আমি বুঝতে পারিনি, আমি ক জি, স্যার। শুনছিলাম। আর তাহলে 1b পয়েন্ট ডিসি, তাহলে এটাই আমাদের আনসার, ঠিক আছে। এরপরে ইউনিকোড কত বিটের? স্যার 16 বিটের। 16 বিট, ইউনিকোড হচ্ছে 16 বিট। গুড। B5D এর সমকক্ষ দশমিক সংখ্যা কোনটা? আরে বাবা, এটা একটু বড় হয়ে গেছে, তাই না? একটু বড় বের করতে হবে আমাদের, অর্থাৎ এটার জন্য আমাদের একটু হিসেব নিকাশ করতে হবে। কিভাবে হিসেব নিকাশ করব? বি বি ইন্টু 16 স্কোয়ার, তার মানে 256, প্লাস 5 ইন্টু 16 প্লাস ডি, তাহলে ডি মানে 13 নাকি? ডি মানে 13, বি মানে 11। ওকে, তাহলে কিছুটা সহজ হয়ে গেছে। আমরা 5 16 80, 80 আর 13, তাই না? 5 16 কত? 80, 80 আর 13 93, তার মানে এই দুটো মিলে হবে 93। আর বাকি থাকে এটাকে আমরা যদি গুণ করি, 256 ইন্টু, মানে 256 আর নিচে হবে 256, তাহলে কত আসে? 256 নিচে যদি 256 লিখি, 5 6 11, 5 6 11 1, হাত থাকে 1 8, তাই না? আর এখানে থাকবে 2, একটা করতে গেলে তাড়াতাড়ি হতো আর কি। তাহলে এটার সাথে যদি আমরা 3 যোগ করি, 6 স্যার 3 9 কয়েকটা হবে 3809। 38, আমি কি ভুল করছি? স্যার কয়েকটা হবে? ক, হ্যাঁ 2909, তাই না? জি 2909, স্যার। এটা হবে আমাদের আনসার। ঠিক, এটা তো বের করার সেই টেকনিক আমরা মনে রাখবো এরকম, বাকিটা আমরা ক্যালকুলেট দিয়ে করতে পারি হাতে কলমে। আরেকটু বি স্যার, মানে আবার একটু স্যার, একটু প্রথম থেকে লিখে স্যার দিই, একটু করিয়ে দিন স্যার 18টা। বি ইন্টু 16 স্কোয়ার, এটা ছিল আমাদের। প্লাস 5 ইন্টু 60, 5 ইন্টু 16 টু দ্য পাওয়ার 1, প্লাস ডি ইন্টু 16 টু দ্য পাওয়ার 0। এটা বুঝছো কি নাকি সেটা বলো। জি, স্যার। হ্যাঁ, এইটা বুঝতেই হবে। এই বাকিটা তো আমাদের সরল করবে, আগে মনে রাখতে হবে কিভাবে বের করতে হয়। তাহলে যখন আমরা বের করবো তখন আমাদের এই কৌশলটা ব্যবহার করতে হবে। 16 টু দ্য পাওয়ার 0 মানে 1, আর ডি মানে 13, তাহলে 13 কে 13, 16 টু দ্য পাওয়ার 1 মানে 16, 5 16 80, এ পর্যন্ত ঠিক আছে। শুধু এখানে একটু বড়, কারণ এখানে 16 স্কয়ার মানে 256, এর সাথে গুণ হবে 11, অর্থাৎ 256 কে 11 দিয়ে গুণ করব, তার সাথে আমরা 93 যোগ করব, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত আনসার। চাইলে আমরা এটা করতে পারি, করে রাখতে পারি বোঝার জন্য। তাহলে আমাদের কি ছিল, এখানে পেয়েছিলাম আমরা 2816 প্লাস 80 প্লাস 13, তাই না? এখন এটা কেমনে আসছে এটা জানি তো নাকি? আচ্ছা ওটাও আমরা করি, যদি মনে হয় ভেঙে ভেঙে করলে বুঝতে সুবিধা, আমরা ভেঙে ভেঙে করবো, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে আছে বি মানে 11 ইন্টু 256, স্যার 13টা আসবে কেন লাস্টে? হ্যাঁ সেটা দেখাচ্ছি, 5 ইন্টু 16, এই তো ঠিক আছে। আর ডি এর মান 13 না? স্যার 16। 16 টু দ্য পাওয়ার, জি স্যার। 16 টু দ্য জি পাওয়ার স্যার, 0 ঠিক মানে আছে। 1, হুম, জি স্যার। 16 টু দ্য পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে সেই সাথে আমরা এটাই পাবো, বুঝছি? জি স্যার। হ্যাঁ, তাহলে সেই হিসেবে আমরা এটা পাচ্ছি। So, এগুলো একটু দ্রুত করতে হবে আর কি, মানে এগুলো আমরা নিজেরা করবো, ক্যালকুলেটর দিয়ে করি, মুখে করি, খাতা কলমে করি, যেমনি করি, বাট একটু দ্রুত করবো, মানে কৌশলটা আমাদের মনে রাখতে হবে। তাহলে যদি আমরা এইভাবে করি তাহলে পেয়ে যাবো 2909, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 2 7 পরবর্তী সংখ্যা কোনটি?
এটা 3 নাম্বার হবে স্যার 300। 300, তাই না? গুড। কোন পরিপূরক পদ্ধতিটি কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা হয়? কোনটা অ্যান্সার? স্যার 2 এর পরিপূরক। হ্যাঁ, অবশ্যই 2 এর পরিপূরক। তাহলে আমাদের ব্যবহার করা হয় 2 এর পরিপূরক। যদি 1 এর পরিপূরক আর 2 এর পরিপূরক দুটোই আছে, কিন্তু ব্যবহার করা হয় 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক বের করার জন্য 1 এর পরিপূরক লাগে, বাট আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি 2 এর পরিপূরক। আর বাকি দুইটাতে এরকম কিছু নাই, তাই না? এরকম কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের 20 নাম্বার। ওকে, এরপরে 21 এর অ্যান্সার কি হবে? অর্থাৎ বাইনারি যোগ, তাই না? নরমাল বাইনারি যোগ আমরা নিচে নিচে বসিয়ে করব। তাহলে 1 0 1 0 কোথায় আছে? লাস্টেরটা হবে, কারণ এখানে শুধু 1 0 আছে। যদি আমরা ডান পাশ থেকে মিলাই তাহলে এটা আসবে আগে। 1 1 আর 0 যোগ করলে 1, তাই না? আমরা নিচে নিচে বসাই করবো আর কি, এভাবে করতে জরুরি না। আমরা খাতা এভাবে মুখে মুখে করলে ভুল হওয়ার চান্স থাকবে। আমরা একটু খাতায় লিখে নিয়ে সমান করে করব, তাহলে আমাদের ভুল কম হবে, না? নিচে বসাবো। তাহলে আমরা জানি লাস্ট ডিজিট থেকে বিয়োগ করতে হয়। তাহলে প্রথমে 0 আর 1 যোগ করলে 1 হবে, লাস্টের ডিজিট 1 আসবে। লাস্টের ডিজিট 1 কোথায় আছে? এই জায়গায় আর এই জায়গায় আছে। এরপরে 1 1 যোগ করলে 0, তার মানে নিচে আমরা কি পাবো? 0 1, তাই না? এরপর বামে 1 আসবে, 1 1 এ 1, যেটা মিললো হাতে 1, 1 1 0, আবার 1 1 0, আবার 1 1 এ 1, বাকি 1 বসে যাবে। এইটাই পাবো আমরা অ্যান্সার যদি আমরা এটা নির্ণয় করি। ওকে, আর 22 নাম্বারটা কি বলা হচ্ছে? একটা আছে হেক্সাতে, একটা আছে বাইনারিতে, একটা আছে অক্টালে। কিভাবে আমরা অ্যান্সার বের করব? 3 ধরনের দেখো, আর অ্যান্সারও আছে 3 জায়গায়। তাহলে কি করবো এখন আমরা? জটিল ব্যাপার না? তিনভাবে করে দেখবো স্যার। না, এত কষ্টে যাব না আমরা। আমরা 3টাকে আগে বাইনারিতে নিয়ে যাব, কারণ বাইনারি থেকে সহজে আমরা অক্টাল যোগ করতে পারবো, বের করতে পারবো। বাইনারি থেকে সহজে আমরা হেক্সাডেসিমাল আনতে পারবো, মানে আমরা মিলাইতে পারবো কি কি হতে পারে। তাইলে প্রথমে এ মানে কত? ও, অথবা আমরা ইয়েতে যেতে পারি স্যার এ মানে 10 1 হ্যাঁ, 0। আমরা হেক্সাডেসিমাল যেতে পারি। হেক্সাডেসিমাল তাড়াতাড়ি হবে, তাই না? হেক্সাডেসিমাল তাড়াতাড়ি হবে, জি আর স্যার। যেটা আমরা মুখে মুখে যোগ করতে পারবো। তাহলে 7 কে হেক্সা নিলে 7ই হবে, তাই না? 7 এর অক্টাল 7 কে যদি আমরা হেক্সাডেসিমাল নিই 7 7 মৌলিক, অক্টালে 7, হেক্সাডেসিমালেও 7ই থাকবে। বাইনারি 1 0, এটা যদি আমরা হেক্সাতে নেই, বাইনারি 1 0 মানে কত? 2। বাইনারি 1 0 মানে কত? 2। মানে 2 7 আর a 10, 10 2 12, 12 আর সাথে 12 আর সাথে কত? 19। তাহলে 19 এর ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা কি পাইলাম? হেক্সাতে 19। যদি আমরা 19 মানে হচ্ছে 16 বাদ গেলে 313, বুঝছি তো? a মানে হচ্ছে 10 প্লাস 2 প্লাস 7 ইকুয়াল টু 19 ইকুয়াল টু হেক্সাতে 13, বুঝছি তো কি করে না? এটা সব হেক্সাতে নিয়ে গেছে, তাই না? এদের সবাইকে আমি হেক্সাতে নিয়ে গেলাম। এ তো হেক্সাতে আছেই, এটা যদি হেক্সাতে নিই তাহলে 2 পাবো, 7 কে যদি হেক্সাতে নিই 7ই পাবো। তাহলে সবগুলো যোগ করলে আসবে 19। হেক্সাতে 19 লেখা যায় না, সেটাকে আমি যদি হেক্সাতে নিতে চাই তাহলে বেস বাদ দিব, বেস বাদ দিলে 3, হাতে 1, সে 1 বামে বসে যাবে। তাহলে প্রথমটা পেয়ে গেলাম। ওকে, এখন এই 13 কে যদি আমরা বাইনারিতে নিতে চাই 1 3, তাহলে আসে এটা দেখো, ইকুয়াল টু 1 মানে 00001 0011, এটা হচ্ছে বাইনারি। কারণ হেক্সাতে আমরা সহজে বাইনারি যেতে পারি নাকি? এটা তো জানি।
হেক্সা থেকে আমরা সহজে বাইনারিতে যেতে পারি। তার মানে 10011 10011 এটাও অ্যান্সার আসে। পাইছি এটা। আবার এই বাইনারি থেকে আমরা সহজে কিসে যেতে পারি বলতো? অক্টালে যেতে পারি। 3 ঘর করে যদি আমরা গ্রুপ করি, যা পাইলাম সেটা যদি আমরা 3 ঘর করে গ্রুপ করি তাহলে পেয়ে যাবো। এটা দরকার নাই। তাহলে 2 3 বুঝতে পারছি কি ঘটনা? জি স্যার। এই জন্যই আমরা এভাবে করছি। এটা এখন যে যেভাবে করো ওকে অ্যান্সার এটাই পাবো। তার 3টাই অ্যান্সার আসবে। এখন এটা তো আমি আন্দাজে বলতে পারবো না, আমাকে করে করে দেখতে হবে, তাই না? এটাকে আমাকে বের করে দেখতে হবে। সো বের করার জন্য যেহেতু এখানে 3টাই আছে, আর যদি আমরা এখানে হেক্সা যাই তাহলে আমাদের কাজ সহজ হয়ে যায়, কারণ হেক্সা যেহেতু বড়টা আগে গেলাম, সেখান থেকে আমরা ছোটটায় সহজে যেতে পারি, তাই না? এটা হেক্সা আছে, এটাকে হেক্সা নিলাম, এটাকে হেক্সা নিলাম, যোগ করে হেক্সাডেসিমাল পেলাম, তাহলে হেক্সাডেসিমাল অ্যান্সার পেয়ে গেলাম। এবার এটাকে বাইনারিতে নিলাম, বাইনারি পেয়ে গেলাম। এবং সেই বাইনারিকে যদি আমরা অক্টালে নিই 3 বিট করে, হেক্সা থেকে যখন বাইনারি যাবো তখন 4 বিট, এটা তো আমরা জানি। এখানে 2টা 0 ছিল, আমি মুছে দিয়েছি। হেক্সা থেকে যখন অক্টালে বাইনারিতে যাব তখন 4 বিট, এটা কারেক্ট। সেখান থেকে যখন আমি অক্টালে যাব তখন কিন্তু 3 বিট, এটা তো আমরা জানি। তাহলে আমরা একটা করতে পারি। চার বিট আছে, সেটা যদি আমরা দরকার ছিল না, তাহলে যদি আমরা 3 বিট করে গ্রুপ করি, বামে 0টা লাগবে না, না নিলেও সমস্যা নেই। বা চাইলে আমরা 0 2 3 বলতে পারি, তাই না? 0 2 3 0 2 3 যে কথা, 2 3 একই কথা। যাই হোক, তাহলে আমরা কৌশল বুঝলাম যে আমরা যদি আনসার হবে তাহলে 3টাই। তো এগুলো করতে হবে, এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে, করলে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে, তখন দ্রুত আনসার করতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আসলে একটু বাসায় প্র্যাকটিস করে এগুলো। আচ্ছা স্যার। আসসালাম।